আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাইকে আজকের এই ভিডিওতে আমি ওয়েলকাম করছি, যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তো আমি জুনায়েদ, আমি কাজ করছি ডিজিটাল মার্কেটিং সেক্টরে এসইও নিয়ে, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমি বেসিক্যালি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আসলে মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং আদৌ শুরু করা যাবে নাকি শুরু করা যাবে না, ঠিক আছে। তো মোবাইল দিয়ে শুরু করলে কি হবে, কি কি সমস্যা বা কি কি উপকার হতে পারে, এই বিষয়টা নিয়ে কথা বলবো, এবং ল্যাপটপ দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করলে কি কি উপকার এবং সুফল আমাদের হতে পারে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা হচ্ছে স্লাইডের মধ্যে আছি। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং শুরু করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ডিরেক্ট এখানে না বলেছি না, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করা যাবে না। আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কেন শুরু করা যাবে না, আসুন আমরা সেটা জেনে নিই। তো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কেন শুরু করা যাবে না, কেন যাবে না, ঠিক আছে। তো এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন অনুশীলন। আমরা মোবাইল দিয়ে যদি ফ্রিল্যান্সিংটা শুরু করি, আমরা অনুশীলন করতে পারবো না, অর্থাৎ আমরা প্র্যাকটিস করতে পারবো না, চর্চা করতে পারবো না, ঠিক আছে। আর আমরা যদি চর্চা করতে না পারি তাহলে তো আলটিমেটলি এটা শিখে কোনো লাভ নাই। আর যদি চর্চা করতেই না পারি তাহলে তো আমরা শিখতেও পারবো না, কাজও করতে পারবো না, তাই না? সহজ কথা। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের সময় নষ্ট হবে, অর্থাৎ সময় অপচয় হবে। আমরা যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংটা শুরু করব, আমাদের সময়টা নষ্ট হবে। এই সময়টা যদি আমরা অন্য কোনো কাজে দেই, সেক্ষেত্রে আমরা বেনিফিটেড হব আশা করি, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন টাকা নষ্ট হবে। আপনি যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংটা শুরু করবেন, অবশ্যই আপনাকে কোনো না কোনো প্রতিষ্ঠানে আপনাকে পেইড কোর্স করতে হবে, তাই না? তো পেইড কোর্সটা যদি করেন, পেইড কোর্সটা তো আপনাকে কেউ ফ্রিতে দেবে না, তাই না? অবশ্যই আপনার থেকে ভালো একটা অঙ্কের টাকা তারা চার্জ করবে কোর্সের জন্য, তাই না? তো আপনি তো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংটা শুরু করে দিচ্ছেন, তাই না? কিন্তু আলটিমেটলি আপনি যদি প্র্যাকটিসই না করতে পারেন, কাজই করতে না পারেন, তাহলে তো কোনো লাভ হবে না, তাই না? তো তারপরে দেখতে পাচ্ছেন কাজ করা যাবে না। তো মোবাইল দিয়ে যদি ফ্রিল্যান্সিংটা শুরু করেন, আপনি যদি প্র্যাকটিসই না করতে পারেন, তাহলে তো আপনি কাজও করতে পারবেন না, তাই না? তো আলটিমেটলি আপনাদের টাকাটা নষ্ট হবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংটা যদি শুরু করেন, ঠিক আছে। তো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো আপনাদেরকে অনেকেই অনেক কথা বলবে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে, মোবাইল দিয়ে ইনকাম করা যাবে, অনেকে অনেক কথা বলবে, আসলে কোর্স সেলস করার জন্য আর কি, ঠিক আছে। তো যে কতই বলুক না কেন, আলটিমেটলি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করা যাবে না, ওকে। তারপরে আমরা নেক্সট স্টেপে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করার সুবিধা কী, ঠিক আছে। আমরা যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে ফ্রিল্যান্সিংটা শুরু করি, তাহলে আমাদের সুবিধা কী, আমরা এখান থেকে কী কী বেনিফিটেড হব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অনুশীলন করতে পারবো, ঠিক আছে। আমরা যে ক্লাসগুলো করব, আমরা পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে পারবো, ঠিক আছে। কারণ আমরা যদি ল্যাপটপের স্ক্রিন তো বড়, ঠিক আছে, আমরা খুব সহজেই প্র্যাকটিস করতে পারবো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তারপরে সময়টাও আমাদের বাঁচবে, সময়টাও নষ্ট হবে না, কারণ আমরা তো প্র্যাকটিস করছি, ক্লাস করার পরে প্র্যাকটিস করছি, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে টাকাটাও নষ্ট হবে না। যদি টাকা নষ্ট হতে পারে, আপনাকে ভালো কোনো প্রতিষ্ঠানে কোর্স করতে হবে, ঠিক আছে। আর যাদের কাছে আপনি কোর্স করবেন, তাদের পোর্টফোলিও বা তাদের ব্যাকগ্রাউন্ড আপনি জেনে বুঝে তারপর কোর্স করবেন, সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করে তারপর আপনি তাদের সাথে যোগাযোগ করে কোর্স করবেন। কেউ যদি লোভ দেখায় যে আমার কাছে কোর্স করো, তুমি 1 মাস পরেই তুমি ইনকাম করতে পারবা, এরকম যদি অফার পান, তাহলে ডিরেক্ট মানা করে দেবেন, ওকে। তারপরে দেখতে পাচ্ছেন কাজ করা যাবে। যেহেতু আপনি প্র্যাকটিস করছেন, নিয়মিত চর্চা করছেন, অবশ্যই আপনার একটা স্কিল তৈরি হচ্ছে, ঠিক আছে। মার্কেট প্লেসের জন্য আপনার একটা স্কিল রেডি হচ্ছে, বা আউট অফ মার্কেট প্লেসের জন্য, ঠিক আছে। তো আপনি কিন্তু যদি প্র্যাকটিস করে যান নিয়মিত, আপনি কিন্তু একটা সময় গিয়ে কাজও করতে পারবেন, ওকে। তো ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করার যেই উপকারিতা, সেটা আশা করছি বুঝতে পেরেছেন, ওকে। আর মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করার যেই আপনার বেনিফিটেড, সেটাও
বুঝতে পেরেছেন। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং আপনিও বুঝতে পেরেছেন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন নাকি ল্যাপটপ কিনে তারপর ফ্রিল্যান্সিং শুরু করবেন। ঠিক আছে, আমি বলবো যে ল্যাপটপ কিনেই ফ্রিল্যান্সিংটা শুরু করার জন্য, কারণ মোবাইল দিয়ে তো হয় না। অনেকেই ভাই অনেক কথা বলে, ঠিক আছে, যে মোবাইল দিয়ে হয়, কিন্তু আলটিমেটলি মোবাইল দিয়ে হয় না। আসলে বাস্তবতা খুবই কঠিন, ঠিক আছে, বাস্তবতা খুবই কঠিন। মানুষ তাদের কোর্সে অ্যাডমিট করানোর জন্য অনেক কথাই বলবে, ঠিক আছে, তো তাদের কথাই কান না দেওয়াই ভালো, ঠিক আছে। তো বাস্তবতা খুবই কঠিন। আপনি যদি এই সেক্টরে আসেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে মানুষ আসলে কি পরিমাণে মানুষকে মানে, তো সবাই না, অনেকে আছে যে মিথ্যা কথা বলে, যে আসলে আলটিমেটলি শুধু কোর্স সেলস করার জন্য মিথ্যা কথা বলে কোর্সে অ্যাডমিট করায়। কিন্তু আসলে কোর্সে মনে করেন একটা প্রবাদ আছে এরকম যে দেখাইলো মুরগি আর খাওয়াইলো ডাল, ঠিক আছে, এরকম একটা বিষয় আর কি। তো তো কোর্সে ভর্তি হওয়ার আগে যাচাই বাছাই করে জানালা যদি আপনার কাছে ভালো মনে হয় তারপরে আপনি কোর্সে ভর্তি হবেন। আর কোর্সে ভর্তি হওয়ার আগে আপনি সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি অনলাইনে রিসার্চ করে নেবেন আপনি কার কাছে কোর্স করবেন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।